এবার ভারতীয় দলে বাড়ল নাইট রাইডার্সের সদস্য। গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফ হিসাবে যোগ দিলেন নেদারল্যান্ডসের প্রাক্তন ক্রিকেটার রায়ান টেস দুষ্খাতে। শ্রীলঙ্কায় ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন নাইট রাইডার্সের গম্ভীরের সঙ্গে কোচিং করানো এই সদস্য। আর গৌতম গম্ভীরের সিদ্ধান্তেই সায় দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। টিম ইন্ডিয়ার কোচের পদে বসার আগেই গৌতম গম্ভীর শর্ত দিয়েছিলেন বোর্ডকে, তাকে তার পছন্দের সাপোর্ট স্টাফ নিয়ে কাজ করতে দিতে হবে। অর্থাৎ নিজের সেট টিম নিয়ে কাজ করতেই পছন্দ করেন গৌতম গম্ভীর। বোর্ড একমাত্র বিনয় কুমারকে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলেও ব্যাটিং কোচ হিসাবে অভিষেক নায়ারের পর এবার সহকারী কোচ হিসাবে নেদারল্যান্ডসের রায়ানকে নিয়োগ করল। ইতিমধ্যেই ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের গৌতমের সঙ্গে কাজ করা এই কোচ। বন্ধুরা, শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগেই লঙ্কায় গৌতম গম্ভীরের পুরো সাপোর্ট স্টাফের টিম পাঠাতে চেয়েছিল বোর্ড। বোলিং কোচ এখনও ঠিক না হলেও অভিষেক নায়ার এবং রায়ানকে পাঠালো বিসিসিআই। বন্ধুরা, গৌতম গম্ভীর ভারতীয় দলে আসার পরই জাতীয় দলে সুযোগ পেয়েছেন শ্রেয়াস আইয়ার। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে এবারের আইপিএল জিতেছেন শ্রেয়াস আইয়ার। আর একই সঙ্গে কেকেআরের তরুণ পেস বোলার হর্ষিত রানাকেও লঙ্কার সফরে সীমিত ওভারের সিরিজে রাখা হয়েছে। ক্রিকেটারদের পাশাপাশি গৌতম জাতীয় দলে এবার রেখে দিল কেকেআরের সাপোর্ট স্টাফেদের। আর এরা সকলেই এবছরের আইপিএলে কলকাতাকে চ্যাম্পিয়ন করতে অবদান রেখেছিল। শ্রীলঙ্কাতে প্রথম দিন প্র্যাকটিসে যোগ দিয়ে মূলত দলের বাকিদের সঙ্গে কথা বলেন রায়ান। ভারতীয় দলের বোলিং কোচ নিয়ে অবশ্য এখনও সিদ্ধান্ত নিতে পারেনি বিসিসিআই। প্রথম বিনয় কুমারের নাম প্রস্তাব করলেও গৌতম গম্ভীর সেই আবেদনে সাড়া দেয়নি। এরপর মর্নি মর্কেলের নাম প্রস্তাব করেন। বড়সড় অঘটন না ঘটলে প্রোটিয়াদের এই প্রাক্তন পেসারকেই ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে দেখা যাবে আগামী কয়েক বছর। আন্তর্জাতিক ক্রিকেটে সুনামের সঙ্গে খেলার পাশাপাশি গৌতম গম্ভীরের সঙ্গে লখনৌ সুপার জায়ান্টসে কাজ করেছেন তিনি। ভারতীয় দলের ফিল্ডিং কোচ নিয়ে অবশ্য বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে তাতে গৌতম গম্ভীরের পছন্দ টিকছে না। কারণ গত কয়েক বছর ধরে ভারতীয় দলের সঙ্গে কাজ করা টি দিলীপকেই এই পদে বহাল রাখছে বোর্ড। কারণ এই পদে তিনি অসাধারণ কাজ করেছেন। গত ওডিআই বিশ্বকাপ এবং সদ্য সমাপ্ত টি20 বিশ্বকাপে ভারতীয় দলের ভালো পারফরমেন্সের পিছনে ফিল্ডিংয়ের অবদান ছিল অনস্বীকার্য। আর তাই টি দিলীপকেই ধরে রেখেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।